আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হওয়াতে সবাই এই জিনিসগুলো এনজয় না করে ছবি টবি তুলতেছে। এই দেখেন আমিও তো ভিডিও করতেছি। আর খাওয়া দাওয়ার পরে বাজারে আসলাম কিছু কেনাকাটা করতে। মোটামুটি আজকেও অনেক জিনিসপত্র কেনাকাটা করছি, যদিও এই জায়গায় আমার জিনিস নাই। বিল্ডিংগুলো আলাদা, এই বিল্ডিংগুলো আলাদা, রাস্তাটা ডিজাইনটা একটু আলাদা, গাড়িগুলো আলাদা। আর এই এটা হলো ভিক্টোরিয়া বিল্ডিং, আর এই যে স্ট্যাচু অফ রানী কুইন ভিক্টোরিয়া। বাট আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হলো শাহরুখ খানের একটা ছবি ছিল না, দিলো বাল্লে দুলহানিয়া লে যায়গি। ওই ছবিতে দেখানো হয়েছিল যে শাহরুখ খান নায়িকারে, যদি ওগুলো ঐতিহাসিক জিনিস বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের পোলাপান ইতিহাস সম্বন্ধে দেখতে বা শুনতে এতটা পছন্দ করে না। আর এই যে ভিক্টোরিয়ার ছোট্ট একটা স্ট্যাচু, আর এই জায়গায় আরও অনেকগুলো পিকচার আছে, লাইক ছবি আছে। এটা হলো কোনো এক নবাবের আই থিঙ্ক জামা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছিল কলকাতা থেকে। আর কলকাতায় আজকে আমাদের তৃতীয় দিন। এই 2 দিন তো খালি মার্কেটে ঘুরলাম, তো আজকে আর মার্কেটে ঘুরবো না। আজকে আমরা যাবো হলো ভিক্টোরিয়া পার্কে। আচ্ছা, ভিক্টোরিয়া পার্ক নাকি ভিক্টোরিয়া মেমোরিয়াল ওটা আমি জানি না। আপনারা যারা কলকাতার বা ইন্ডিয়ার মানুষ আছেন তারা কমেন্টে জানান। তো আজকে হলো সানডে, যার মানে হলো ইন্ডিয়াতে ছুটির দিন। তো আজকে মনে হইতেছে মোটামুটি ভিড় ভালোই পড়বো। এমনিতেই আমরা বাইরেতে অনেক দেরি করে ফেলছি, এখন বাজতেছিল 3টারও বেশি। তো এখন আর দেরি করা যাবে না, চলেন তাদের একটা রিক্সায় চইরা স্টেশনে চলে যাই। আর আমাদের কপালটা এতই খারাপ, আমরা বাইরে এসেছি দুপুরবেলা। আর ইন্ডিয়াতে দুপুরবেলা দোকানও খোলা থাকে না, গাড়িগুলো তেমনভাবে চলে না, যার জন্য হাইটে রেল স্টেশন পর্যন্ত যাইতে হইব। ওইখান থেকে রেলে চইরা মেট্রো স্টেশনে যেতে হইব। মেট্রোতে চইরা আমরা যেমন হইলো ভিক্টোরিয়া ডিরেক্ট যেতে পারবো না, আমাদের কোন ময়দানে জানিয়ে নামতে হবে। প্যারা খেয়ে গেলাম আর কি একটা। আর ফাইনালি আমরা ট্রেনে চলে আসছি দমদম মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রোতে করে আমরা যাবো হইলো ময়দানে, আর ময়দানে নাইমা ওইখান থেকে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে। বাট আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হলো শাহরুখ খানের একটা ছবি ছিল না, দিলো বাল্লে দুলহানিয়া লে যায়গি। ওই ছবিতে দেখানো হয়েছিল যে শাহরুখ খান নায়িকারে মানে ক্যাচ করে, হাত দিয়ে নায়িকারে ধরে ট্রেনে উঠায়। কিন্তু বাস্তবে ইন্ডিয়ান ট্রেন এত আস্তে আস্তে যায় না, ইন্ডিয়ান ট্রেন অনেক স্পিডে ছেড়ে যায়। আসলে জানতাম না যে মেট্রো স্টেশনে ভিডিও করা নিষেধ। তো আমি ভিডিও করতেছিলাম, একজন এসে আমার ভিডিও করতে না বললো, তো আমি ভিডিও করা অফ করে দিলাম। আগে নাকি ফটো তোলা যেত না, বাট এখন ফটো তোলা যাবে, বাট ভিডিও করা যাবে না। তো এখন আমরা চলে আসছি ময়দানে, চলেন এখান থেকে বাইর হই। তো ময়দানের বাহিরে বেরোলাম, আর এইখানকার রাস্তাঘাট অনেক সুন্দর, মানে 2 দিনের থেকে অনেক ডিফারেন্ট। এই 2 দিন আমার মনে হচ্ছিল এক দুনিয়ায় ছিলাম, আজকে মনে হচ্ছে আর এক দুনিয়ায় এসে পড়েছি। মোটামুটি আমাদের ঢাকার সিটি রোডের মতো, জাস্ট বিল্ডিংগুলো আলাদা, এই বিল্ডিংগুলো আলাদা, রাস্তাটা ডিজাইনটা একটু আলাদা, গাড়িগুলো আলাদা, লাইক সবই অপরিচিত গাড়ি। পরিচিত গাড়ি দেখতেছি না, এটা মনে হয় সুজুকির গাড়ি, মানে ডিফারেন্ট টাইপ অফ গাড়ি। আর বাসগুলোও একদম আলাদা। আর এখান থেকে ভিক্টোরিয়া পার্কে যেতে আমাদের মাত্র 5 মিনিট হাঁটতে হবে, তো আমরা হাঁটতেছি। আর এখানে কিছু মানুষজন প্র্যাঙ্ক করতেছিল, লাইক ইন্ডিয়ান ইউটিউবাররা খুবই সিরিয়াস প্র্যাঙ্ক করে। আমাদের বাংলাদেশে তো প্র্যাঙ্কটা চলে না, প্র্যাঙ্ক নিয়ে অনেক ঝামেলা আমাদের বাংলাদেশে। আর ইন্ডিয়ান মানুষজনরা এই ধরনের মজাতে কিছু মনে করে না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে নিই, ইন্ডিয়ান মেয়েরা লাইক যারা সিটির আছে তারা একটু খোলামেলা জামা কাপড় পরে। তো আমি যত পারি আমি চেষ্টা করি আমার ভিডিওতে কোনো মেয়ে না আসুক, তারপরেও যদি কোনো মেয়ে এরকম চলে আসে, মানে ছোট জামা কাপড় বা একটু ওপেন জামা কাপড় পরা, তো আপনারা দয়া করে কিছু মনে করবেন না। আমি চাইতেছি স্কিপ করতে, বাট পুরোপুরি পারতেছি না। এইখানে লোকাল এরিয়াগুলোতে অনেক বেশি মানুষ থাকে, আর সবাই একই টাইপের জামা কাপড় পরে। আমাদের বাংলাদেশে যারা ওই যে নারী স্বাধীনতা চান, জামা কাপড়ের স্বাধীনতা চান, তারা ইন্ডিয়াতে আসতে পারেন। ইন্ডিয়াতে এসে বসবাস করেন, আপনাদেরকে কেউ কিছু বলবো না। কেউ একজন 5 মিনিট বলছিল, মোটামুটি 10-15 মিনিট ধরে হাঁটতেছি। ফাইনালি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি চলে আসছি। ওই পাশে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর ওই পাশে একটা বড় মাঠ আছে। কিন্তু মজার বিষয় হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকে বেশি মানুষ হলো ওই বড় মাঠটায়। লাইক এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এই যে একটা বড় উদ্যান, ওই জায়গায় মানুষ আর মানুষ। তো বেশি মানুষের মাঝখানে আমরা আর গেলাম না, আমাদের মূল উদ্দেশ্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো ওখানেই যাই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে টিকিট লাগবে, যার জন্য এখন আমি সিরিয়ালে দাঁড়িয়েছি। আর আমার আগে অনেক বড় একটা সিরিয়াল আছে। আর এই জায়গায় আমার পুরোপুরি ইন্ডিয়ান আসতে হবে, কারণ ফরেন কান্ট্রি থেকে যারা আসে তাদের জন্য টিকিট 500, এখানকার যারা লোকাল বা বাঙালি তাদের জন্য টিকিট 50 টাকা। 50 টাকার টিকিট 500 টাকা কেনা যাবে না। আমি মোটামুটি ভালো হিন্দি বলতে পারি, যার জন্য টিকিট কাটতে সবাই আমাকে পাঠিয়েছে। তো দেখি লাইন কতক্ষণে শেষ হয়, আমি কতক্ষণে টিকিট কাটতে পারি। টিকিট নিয়েছি, আর টিকিট নিয়ে ভিতরেও ঢুকে পড়েছি। আর টিকিট কাউন্টারে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাসা কোথায়। আমি বলেছি আমার বাসা দুর্গানগরে। তো যার জন্য আমাদের কাছ থেকে টিকিট 50 টাকা করেই রেখেছে। আর 50 টাকায় বাগান ও মানে ভিক্টোরিয়া এখানে প্রবেশের টিকিট। তো আপনারাও আসতে চেষ্টা করবেন এটা বোঝাতে যে আপনারা এখানকার লোকাল। আপনারা যদি এটা বোঝান যে আপনারা ফরেন কান্ট্রি থেকে এসেছেন বা বাইরের দেশ থেকে এসেছেন, তাহলে আপনাদেরকে টিকিট প্রতি 500 টাকা করে গুনতে হবে। আর 500 রুপি মানে বাংলাদেশি টাকার 700 থেকে 800 টাকা। আর 800 টাকা দিয়ে শুধুমাত্র এই প্লেসে ঢোকার আমি কোনো কারণ দেখি না। তো যার জন্য চেষ্টা করবেন এখানকার লোকাল মানুষের পরিচয় দিতে। 50 রুপি দিয়ে টিকিট পাবেন। আর এই এটা হলো ভিক্টোরিয়া বিল্ডিং, আর এই যে স্ট্যাচু অফ রানী কুইন ভিক্টোরিয়া, তো দুইটা একদম পাশাপাশি। এটা একটু দূরে, এটা একটু আগে।
তো আমাদের যত পোলাপান ছিল সবাই ছবি টবি তুলতেছে, আমি ছবি টবি তোলার আগে ভিডিও করা শুরু করছি, কারণ আমার কাজে এটা আপনাদেরকে দেখানো। আর এটা দেখে কিন্তু আপনারা আবার তাজমহল পাইবেন না, তাজমহল দিল্লিতে। আমি প্রথম এটা দেখে তাজমহল ভাবছিলাম। তাজমহল নাকি আরও অনেক সুন্দর। আমার আম্মুর শখ ছিল আমি ইন্ডিয়াতে আসলে যাতে আমার ব্লগে তাজমহল দেখাই। আসলে এটা আমি আগে জানতাম না। যদি আমি আগে জানতাম যে আমার আম্মুর শখ যে আমার ভিডিওতে আমি তাজমহল দেখবো, তাহলে আমি আগে দিল্লিতেই যেতাম। এই জিনিসটা আমার আম্মু পেয়েছি ইন্ডিয়া আসার পর আমার আম্মু আমার কল দিয়ে কেটেছে তোর ভিডিওতে তুই তাজমহলটা দেখাইস। বাট এখন আর পসিবল না। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যদি আসি ইন্ডিয়াতে অবশ্যই চেষ্টা করবো তাজমহলটা দেখানোর জন্য। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ হতে সবাই এই জিনিসগুলো এনজয় না করে ছবি টবি তুলতেছে। এই দেখেন আমিও তো ভিডিও করতেছি। অবশ্যই এতে অনেক সুবিধা হয়েছে। আগে মানুষ চাইলে একটা জিনিস দেখতে পারতো না, এখন চাইলে ইউটিউবে গুগলে যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখতে পারে। যেমন এই যে আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন। অনেকের সুযোগ হয় না ইন্ডিয়াতে আসার মতো, তো তারা ব্লগ দেখে ইন্ডিয়ার জায়গাগুলো উপভোগ করতে পারেন। আর শুধু এই সাইডটাই সুন্দর না, এই যে এই পুরা এরিয়াটাই সুন্দর। মানুষ যে যার মতো যেখানে পারতেছে বইসা আড্ডা দিতেছে। বাট এই জায়গায় কিন্তু অনেক বেশি পরিমাণ কাপল আসছে। কাপলই বেশি, যার মতো কাপল পিক তুলতেছে। তো চলেন এই সাইডটা তো ঘুরে হয়েছে, ওই বিল্ডিংয়ের সাইডটা ঘুরে দেখি। আর ফাইনালি আমরা চলে আসছি ভিক্টোরিয়া বিল্ডিংয়ের ভিতরে। আর এই জায়গায় অনেক নিদর্শন আছে, লাইক ইংরেজদের ছবি। এখানে আছে নবাব সিরাজউদ্দৌলার ছবি না কার ছবি জানি না, নবাবদের ছবি। আর এই যে ভিক্টোরিয়ার ছোট্ট একটা স্ট্যাচু। আর এই জায়গায় আরও অনেকগুলা পিকচার আছে, লাইক ছবি আছে। এটা হলো কোনো এক নবাবের আই থিঙ্ক জামা বা এটা কি বলে শেরওয়ানি। আর এই জায়গায় অনেকগুলো পিকচার আছে, লাইক এগুলো আগের ছবি। কিসের ছবি আমি জানি না, যাতে একটা পড়ার চেষ্টা করি। আল্লাহ, এই জায়গায় তো হিন্দি লেখা আমি পড়তে পারি না। এই জায়গায় একটা ইংরেজ কোনো রাজার হয়তো স্ট্যাচু। আর ভিতর সাইডটায় যাই, খুব তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে। ওই দেখেন একটা রানীর হয়তো স্ট্যাচু। আর এই জায়গায় অনেক ছুরি তলোয়ার। আর এই জায়গায় তলোয়ার, এটা তলোয়ার না, এটা বন্দুক। এই জায়গায় অনেক ছুরি তলোয়ার, লাইক ওই জায়গায় চেয়ার আছে বসার। এই জায়গায় আই থিঙ্ক এই পুরো জায়গাটার ম্যাপ। ওই জায়গায় আছে, ওই জায়গায় হলো তলোয়ার, ওটা বন্দুক। দেন ওই জায়গায় কামান ক্যানন। দেন এই জায়গায় স্ট্যাচু আছে, ওই জায়গায় স্ট্যাচু আছে, এই জায়গায় ক্যানন। আর টাইম হয়ে গেছে আমাদের বেরোনোর, কারণ আমরা এমনিতে অনেক লেট করে ঢুকছিলাম। বলছিলাম না যে পরে সময় পাবো না, সময় পাই নাই, একদমই কম সময় পাইছি। আর ভিতরে ফ্ল্যাশ জ্বালায় ভিডিও করা একদম নিষেধ, যার জন্য আমি ফ্ল্যাশ জ্বালাইতে পারিনি। যাই হোক, ভিতরে অনেক ফরেনার সহ বাংলাদেশি ছিল, অনেক বাঙালির সাথে ওই জায়গায় আসার পর আমার দেখা হয়েছে। আর ভিতরে সব জায়গায় খালি হিন্দি লেখা তো আমি বুঝি না, বাট হিন্দি ভালো বলতে পারি। আমরা তো শুধু নিচের তালা ঘোরার সময় পাইছি। উপরে যে দুইটা তালা আছে ওগুলো তো ঘোরার মতো, দেখার মতো অনেক ঐতিহাসিক জিনিস আছে। যদি ওগুলো ঐতিহাসিক জিনিস বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের পোলাপান ইতিহাস সম্বন্ধে দেখতে বা শুনতে এতটা পছন্দ করে না, কারণ বাংলাদেশের অধিকাংশ পোলাপান নিজেদের দেশের ইতিহাস সম্বন্ধে ঠিকঠাক মতো পড়ে না বা জানে না। এটা তো ইন্ডিয়ান ইতিহাস। আমার কথাই বলি, আমি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে তেমন কিছু একটা জানি না। আমার মনে হয় কি মোস্ট অফ দ্য বাংলাদেশি পোলাপানই বাংলাদেশের জাতীয় জাদুঘরে যায় নাই। তো বাংলাদেশের জাতীয় জাদুঘরে যান, এটা আপনাদের কর্তব্য। বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে জানেন, তারপরে ইন্ডিয়ার ইতিহাস সম্বন্ধে জানেন, ঠিক আছে? এমন মনে করেন আমি উপরের দুইটা তালা ঘুরতে পারলাম না, কোনো একটা সুতা তো আপনাদেরকে দিতে হবে, কারণ আমরা বর্তমানের পোলাপান সুতা দেওয়াতে এক্সপার্ট। আর আরেকটা কথা বলি, যদি আপনারা ভিক্টোরিয়াতে আসেন তাহলে মনে রাখবেন এটার ভিতরে ঢুকলে 6টার ভিতর বেরোতে হবে, কারণ 6টা বাজে এটা বন্ধ হয়ে যায়। 1 মিনিটও আপনাকে থাকতে দিবে না। তো আপনারা সময় নিয়ে আসবেন, যাতে ভিতরে গেলে 2-3 ঘন্টা কাটাতে পারেন। আমার মতো ভুল কেউ করেন না। তো চলেন আপাতত একটু সামনে আগানো যাক, কোথাও বসা যাক, বা এই যে পুরো প্লেসটা আছে না, এগুলো একটু ঘুরে দেখা যাক। আর পুরো সাইডটা একবার ঘুরান দেওয়ার পরে আমরা বাইরে পড়লাম ভিক্টোরিয়া থেকে। তো টাটা ভিক্টোরিয়া। এখন আমরা যাব আবার একটু নিউ মার্কেটে যাবো আজকে টুকটাক একটু খাওয়া দাওয়া করতে। আর ওইখান দিয়ে বাসায় যেতে সুবিধা হয়, আমরা অনেকটা পথ ঘুরে আসছি। এখান থেকে এখন আমাদের উঠতে হবে কলকাতার বাসে। তো চলেন, বাস পেয়ে গেছি। আর কলকাতার বাসে প্রথমবার, কলকাতার বাসগুলো একটু অন্যরকম। এই বাসে প্রথমবার উঠে ফিলিংটা অন্যরকম। এটা আর কি একটা লোকাল বাস, বাংলাদেশের লোকাল বাসের মতোই, জাস্ট ডিজাইনটা আলাদা। তো এখান থেকে আমরা নামবো নিউ মার্কেট। যেহেতু আমরা রাস্তাঘাট চিনি না, তাই আমি হেল্পারে বলছি যে কাকু নিউ মার্কেট নামিয়ে দিয়েছিও। তো হেল্পার বলতে তুমি পিছিয়ে যাই বসে, আমরা নামাই দেবনি, তোমার ডাক দিয়া। আমাকে বাংলাদেশি হেল্পারকে মতোই পাম দিয়ে ভিতরে ঢুকাইতে পারলেই চলে। আর আমরা আবারও চলে আসছি হলো নিউ মার্কেটে। এই নিয়ে আমার 3য় দিন। আমার মনে হয় আগামীকালকেও একবার আসা হবে, যদি এই জায়গায় থাকি আর কি।
আর আমি ভাবছিলাম আজকে মনে হয় নিউ মার্কেটের এই জায়গায় সবই বন্ধ থাকবো, কারণ রবিবার। কিন্তু আজকে দেখি অন্য দিনের তুলনায় বেশি মানুষ। এখন বাজতে হলো 6:30, আর এখন কি পরিমাণ ভিড়! গত 2 দিনেও আমি এরকম ভিড় দেখি নাই। যাই হোক, আজকেও টুকটাক কেনাকাটা করবো আর টুকটাক খাওয়া দাওয়া করবো, কারণ আজকে এতটা প্যারা নিয়ে আসি নাই, এত কিছু কেনাকাটা করা লাগবো না, জাস্ট নর্মাল জিনিসপত্রগুলো আর কি। তারপরে আমরা চলে আসছি ছোট্ট ছোট্ট একটা ধাবা বা দোকান বা হোটেল বা রেস্টুরেন্ট, যেটাই বলেন বলতে পারেন। এই জায়গায় এসে আমরা আলু পরোটা অর্ডার দিচ্ছি, বাট আলু পরোটা অর্ডার দেওয়ার পর ওরা পানি দিচ্ছিল অ্যাকুয়াফিনা। আমি একটা জিনিস বুঝলাম না যে অ্যাকুয়াফিনা বা পেপসিকো কোম্পানি, মানে পেপসি কোম্পানির সাথে যারা রিলেটেড, এই পানিগুলা পুরো রেস্টুরেন্ট হোটেলে ছড়াই আছে। তো একে ওখানে যাওয়ার পরে তো আমার লগে আর ওনার লগে একটা তর্কের মতো হয়ে গেল। উনি তো হিন্দু, উনি আসলে বুঝলো না বিষয়টা। বাট আমি পরে অনেক বলার পরে আমার চেঞ্জ করে এই যে বিস্টার, এটা কি ইন্ডিয়ান কোম্পানি, হয়তো ইন্ডিয়ান কোম্পানির পানি দিচ্ছে। আর কী করার, খাই দিতে হবে। তো এইটা আপাতত খাবো। আর আমাদের ছোলা আর ডাল এখন আসে নাই, সরি ছোলা আর ডাল তো আলাদা আলাদা জিনিস না। এই যে আমাদের আলু পরোটা, তো দেখি এটা ট্রাই করে কেমন লাগে। আলু পরোটায় অতিরিক্ত বেশি তেল, মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তো এটারে হালকা একটু এই সস দিয়ে খাই, কেমন লাগে। সসটা দিয়ে ভালো লাগতেছে। নর্মালি আলু পরোটার স্বাদটা আমার কাছে লাগতেছে, ছোলা নেই, এই যে ছোলাটা ভালো। বাট এই যে চাটনিটা না, এটা কোনো চাটনি না, এটা হলো টক দই আর কিছু সংমিশ্রণ। আর এই যে এটা পুরো ওয়েস্ট, এটা একদম ফালতু। বাট পরোটাটা আর এইটা দুইটা ঠিক আছে। আর খাওয়া দাওয়ার পরে বাজারে আসলাম কিছু কেনাকাটা করতে। মোটামুটি আজকেও অনেক জিনিসপত্র কেনাকাটা করছি, যদিও এই জায়গায় আমার জিনিস নাই। আমার জিনিস মাত্র 2-1টা, ওগুলো আমি আমার পকেটেই ভরে নিয়েছি। আমার জিনিস বলতে আমি রিয়াদের জন্য একটা চাবির রিং কিনেছি রোনালদোর, কারণ ও রোনালদোর ফ্যান। আমি নেইমার ফ্যান, আমি নেইমারের চাবির রিং খুঁজতেছিলাম, বাট নেইমারের চাবির রিং আমি পাই নাই। আর মেসির চাবির রিং নিয়েছি আমার এক বন্ধুর জন্য। এছাড়াও টুকটাক একটা জিনিস নিয়েছি, লাইক আর একটা ওয়ালেট নিলাম, আর টুকটাক জিনিস আর কি। আর তারা অনেক জিনিস দিচ্ছে, লাইক জামা, প্যান্ট, শার্ট। আর এই টাইমে এই বাজারের ভিড়টা দেখেন ভাই, কি পরিমাণ ভিড়। বাট এই বাজারে আসলে আপনারা থার্ড জেন্ডার থেকে একটু বেঁচে থাকবেন, কারণ তারা যদি আপনারা ঠিকঠাকভাবে ধরতে পারে মোটামুটি 50-100 টাকা খোয়াবে। আপনি এটা তাদেরকে কখনোই বুঝতে দিবেন না যে আপনি ফরেনার, এটা বোঝাতে হবে যে আপনি লোকাল পার্সন, তাহলে আপনি সব দিক দিয়ে বেঁচে যাবেন। লাইক দোকানদারকেও এটা বোঝানো যাবে না যে আপনি বাংলাদেশি বা অন্য দেশ থেকে এসেছেন, তাদেরকে বোঝাতে হবে যে আপনার লোকাল পার্সন, লোকাল মানুষ হিসেবে মার্কেট করতে এসেছেন, তাহলে প্রত্যেকটা জিনিসে আপনি দামও কম পাবেন। তো গাইস, আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, আমার বাসায় চলে আসতে হইলো, কারণ এমনিতে অনেক গরম ছিল। গরমের মাঝখানে অনেক বেশি পরিমাণ ঠান্ডা পানি খেয়ে ফেলছি। এক দেশ থেকে আরেক দেশে আসছি, আবহাওয়া পরিবর্তন হয়েছে, আমার অনেক ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার ঠেলায়, মাথা ব্যথার ঠেলায় আমি দাঁড়াইতে পারতেছিলাম না। আর অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আজকে মোটামুটি অনেক শপিং হয়ে গেছে, আউটসাইডের অনেক খাবার দাবার খেয়ে ফেলছি। এত ঠান্ডা লাগছে, তার উপর ঠান্ডা অনেক জিনিসপত্র খেয়ে ফেলছি, লোভ সামলাইতে পারি নাই। আগে খাইয়ে নেই, মুড়ি পাচ্ছি, এটা পরে দেওয়া যাবে। অ্যান্ড দিস টাইম টু এন্ড দ্য ব্লগ। আর আরেকটা জিনিস জানাই রাখি, আমরা কিন্তু গোয়া যাইতেছি। আমরা গোয়া আগামীকালকে ফ্লাইটেই যেতাম, বাট আগামীকালকে এখানে নির্বাচন, যার জন্য এখানে সব অফ থাকবে। তো আগামীকালকে আর আমি গোয়া যেতে পারবো না, যাইতে হইব পরশু। তো পরশু কখন ফ্লাইট ওইটাও আমরা জানি না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।